বলছি। আমার শিক্ষাগুরুর নাম শ্রী ধনঞ্জয় বাদ্যকর মহাশয়। আমি যে এই বাদ্যযন্ত্রটি বাজাচ্ছি, এই বাদ্যযন্ত্রটির নাম মৃদঙ্গ বা শ্রীখোল। এই মৃদঙ্গ বা শ্রীখোল বাজনায় আমাদের যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আপনারা নিজ নিজ গৃহের সন্তান মনে করে আমাদের ক্ষমা করবেন। কারণ এই বাদ্যযন্ত্রটি সম্পর্কে আমাদের কোনো রকম কোনো জ্ঞান নেই, সবেমাত্র শেখার চেষ্টা করছি। তাই কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে আমাদের ক্ষমা করবেন। তা বাবা, আমার এই বাদ্যযন্ত্রটিকে মৃদঙ্গ কেন বলা হলো? না, মৃৎ শব্দের অর্থ কি? মৃৎ শব্দের অর্থ হলো মাটি, আর অঙ্গ শব্দের অর্থ হলো এই দেহ বা শরীর। আমার এই বাদ্যযন্ত্রটির সর্বাঙ্গ মাটি দিয়ে তৈরি, তাই এটিকে মৃদঙ্গ বলা হয়। আর শ্রীখোল কেন বলা হলো বাবা? পাপের বোঝাকে খোলবার জন্য, পাপের বোঝাকে উন্মুক্ত করার জন্য এই শ্রীখোলের সৃষ্টি, তাই এটিকে শ্রীখোলও বলা হয়ে থাকে। তাই আপনারা যেমন কথা বলতে পারেন, আমি যেমন কথা বলতে পারি, আমার এই মৃদঙ্গ বা শ্রীখোলটিও সেরকম কথা বলতে পারে না। তাই আজ এই বৃন্দাবন সম হরিবাসরে আমার এই মৃদঙ্গ বা শ্রীখোলটি কি বলছে শুনুন। বলছে, কৃষ্ণ তত্তং কৃষ্ণ তত্তং রাধা তত্তং রাধা তত্তং। রাধা কৃষ্ণ তিনি কে হন? রাধা কৃষ্ণ তিনি কে হন? রাধা কৃষ্ণ তিনি জগতেরই কর্তা। রাধা কৃষ্ণ তিনি জগতেরই কর্তা। আর কি বললেন? কলি